أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। তা আমিও ভালো আছি। আমি মোহাম্মদ নাজমুল হক, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় পার্ট 5 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আলোচনা করেছিলাম চতুর্থ অধ্যায়ের একটি পার্ট ছিনতাই সম্পর্কে আলোচনা করেছিলাম। তো সেখানে আমরা ছিনতাই কাকে বলে সেটা শিখেছি, ছিনতাইয়ের কুফল শিখেছি, যে কোনো ব্যক্তির কাছে বল প্রয়োগের মাধ্যমে জোরপূর্বক তার অধিকার বা তার কাছে কোনো সম্পদ বা কোনো কিছু ছিনিয়ে নেওয়াকে ছিনতাই বলা হয়। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথমে আমরা আলোচনা করব তার পরিচয় সম্পর্কে আলোচনা করব। ইসলামের যে চারজন খলিফা রয়েছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা, এই চারজনের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন চতুর্থতম। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে চাচাতো ভাই। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব এর ছেলে। তিনি 600 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবু তালিব, মাতার নাম ফাতিমা বিনতে আসাদ। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি প্রশ্ন এভাবে হয় যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম কি, তখন লিখতে হবে ফাতিমা বিনতে আসাদ। শুধু ফাতিমা লিখলে হবে না, কারণ তার স্ত্রীর নামও ফাতিমা। এখানে স্ত্রীর নাম হবে ফাতিমা বিনতে মুহাম্মদ হবে। যাই হোক, এই জন্য তার মায়ের নাম লিখতে অবশ্যই ফাতিমা বিনতে আসাদ লিখতে হবে। তিনি ছোটদের মধ্যে প্রথম মুসলমান, অর্থাৎ যারা শৈশবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার ভিতরে তিনি অগ্রগণ্য। তিনি 10 বছর বয়সে মক্কায় ইসলাম গ্রহণ করেন। তিনি আশারায়ে মুবাশশারা, অর্থাৎ যে সমস্ত ব্যক্তি দুনিয়ার জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন, এই সুসংবাদ প্রাপ্ত 10 জন ব্যক্তির ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন, এবং তিনি ইসলামের চতুর্থ খলিফা। ছোটবেলা থেকেই জ্ঞানের প্রতি তার প্রবল আগ্রহ, তাই তিনি সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভক্তি ও শ্রদ্ধা ছিল অসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব ভালোবাসতেন। তিনি তার অতি আদরের কন্যা ফাতিমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নির্ভীক ও সাহসী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় তাকে তার বিছানায় রেখে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখা সম্পদ মূল মালিকের কাছে ফেরত দেওয়ার দায়িত্ব তাকে দেওয়া হয়। এতে তার জীবনের ঝুঁকি বেড়ে যায়। এরপরও তিনি দায়িত্ব পালন করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি আরেকটু তোমাদেরকে ক্লিয়ার করতে চাই যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার আদেশে তিনি যখন হিজরত করার পরিকল্পনা গ্রহণ করলেন, যেহেতু পূর্ব ডিক্লারেশন ছাড়াই তিনি এটা পরিকল্পনা ঘোষণা করছেন, কাজেই তার কাছে যে মানুষ যে আমানত স্বরূপ যে সমস্ত সম্পদ রেখে গেছে, এই সম্পদগুলি তার মূল মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানায় রেখে তিনি চলে যান। তো এতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেলে তার উপরে হামলা আসতে পারে, জীবনের ঝুঁকি বেড়ে যাচ্ছে। এরপরেও তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তিনি পালন করছেন। নিজের জীবন চলে যাক, সমস্যা না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই কথাকে তিনি পালন করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় তিনি ছিলেন। তো এবার আলোচনা করব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব সম্পর্কে আলোচনা করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অসাধারণ বীর যোদ্ধা। তার বীরত্বের কারণে বদর যুদ্ধে জুলফিকার নামক তরবারি উপহার পান। বীরত্বের কারণে তাহলে তিনি কি উপহার পান? বদর যুদ্ধে
বীরত্বের কারণে জুলফিকার নামক তরবারি। আর খাইবার যুদ্ধে কামুস দুর্গ বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ, আসাদুল্লাহ অর্থ কি? আল্লাহর সিংহ সিংহতে উপাধি দেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার যে অসাধারণ বীরত্ব, এই বীরত্বের কারণে তিনি এই সমস্ত উপাধি পেয়েছেন। তিনি হুদাইবিয়া সন্ধির লেখক ছিলেন, অর্থাৎ মুসলমানদের সাথে যখন কাফিরদের যে সন্ধি চুক্তি হয়েছে সেই চুক্তির লেখক তিনি ছিলেন। এবং মক্কা বিজয়ের সময় মুসলিম বাহিনীর পতাকা বহনকারী ছিলেন। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের পর যখন মদিনায় আসলেন, সেখান থেকে পুনরায় যখন মক্কা বিজয় করেন, মক্কা বিজয়ের সময় মুসলমানদের যে পতাকা, সেই পতাকা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই ছিল। এই ধরনের অসংখ্য বীরত্বমূলক কার্যক্রম তার রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আলোচনা করব তার জ্ঞান সাধনা। তিনি কি ধরনের জ্ঞান সাধনা কিভাবে কি করছেন এই সম্পর্কে এবার আলোচনা করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের প্রতি তার আগ্রহ উদ্দীপনা অনেক বেশি ছিল। এই জন্য বিশেষ করে তারা জ্ঞান পিপাসু, জ্ঞান অর্জন করতে চায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অন্যতম এক দৃষ্টান্ত। নানা প্রতিকূলতার মাঝেও তার জ্ঞান চর্চা অব্যাহত ছিল। কুরআনের তাফসির, হাদিসের বিশ্লেষণ এবং আরবি ভাষা ও সাহিত্যে তার গভীর জ্ঞান ছিল। আরবি ভাষার ব্যাকরণ রচনায় তার ভূমিকা অনেক বেশি ছিল। তার জ্ঞানের ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জ্ঞানের শহর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরজা। অর্থাৎ আমার ভিতরে আল্লাহ তাআলা যে সমস্ত জ্ঞানগুলি দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে সেই ধরনের জ্ঞান গরিমা রয়েছে। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জ্ঞানের দরজা বলেছেন। মুস্তাদরাকে হাকিম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রচিত দেওয়ানে আলী অর্থাৎ আলীর কাব্য সংকলন। দেওয়ানে আলী অর্থ কি? আলীর কাব্য সংকলন, আরবি সাহিত্যের অমূল্য সম্পদ। তিনি তার শাসনামলে মসজিদে জ্ঞান চর্চার ব্যবস্থা করেন। অর্থাৎ সেই সময়ে এক্সট্রাভাবে মাদ্রাসার তেমন বেশি প্রচলন ছিল না, এই জন্য জ্ঞান চর্চার জন্য মসজিদকে স্থায়ীভাবে তিনি ব্যবস্থা করেছিলেন, যে যেন মানুষ ধর্মীয় জ্ঞান মসজিদে চর্চা করতে পারে। এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান চর্চা বা জ্ঞান সাধনার ক্ষেত্রে তার অনেক রকম প্রচেষ্টা রয়েছে। খলিফা নির্বাচন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 656 খ্রিস্টাব্দে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করেন, এরপরে মুসলমানদের মতামতের ভিত্তিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা নির্বাচিত হন। খলিফা নির্বাচিত হওয়ার পরে তিনি অনেক সমস্যার সম্মুখীন হন। তার অসাধারণ মেধা ও যোগ্যতা দিয়ে দৃঢ়তার সাথে এগুলো সমাধান করেন। একজন মানুষ নিজের জীবনকে পরিচালিত করা একরকম বিষয়, আর রাষ্ট্রীয় কাজ পরিচালনা করা সেটা আরেক রকম বিষয়। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ক্ষমতায় আরোহণ করে যে সমস্ত সমস্যাগুলি রাজ্যে ছিল সেইগুলি তিনি দূরীভূত করেন এবং রাজ্যে শান্তি ফিরিয়ে নিয়ে আসেন। তো এবার আলোচনা করব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্র পরিচালনা। রাষ্ট্রকে তিনি কিভাবে পরিচালনা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আরোহণ করেন, সেই সময় মুসলমানগণ চরম উপদলীয় কোন্দল অর্থাৎ ঝগড়াঝাড়িতে তারা নিমজ্জিত ছিল। তিনি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করেন। তিনি রাজনৈতিক জোট, যেটার ইংরেজি হলো কোয়ালিশন, গঠন করেন এবং প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি নিপোটিজম সম্পূর্ণভাবে পরিহার করেন। যেটা কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে প্রশাসনে তার নিজস্ব মত এবং পক্ষ অবলম্বনকারী বা তার আত্মীয় স্বজনদেরকে নিয়োগ দেওয়া হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা এই ধরনের স্বজনপ্রীতি সম্পূর্ণরূপে তিনি পরিহার করেন।
তিনি অভিজাত ভূমি মালিকদের নিকট থেকে ভূমি পুনরুদ্ধার করেন এবং আদায়কৃত কর ও যুদ্ধদ্রব্য সম্পদ মুসলিম নাগরিকদের মধ্যে সমভাবে বন্টনের ব্যবস্থা গ্রহণ করেন। যেহেতু তখন প্রায় সকল মুসলমানই বেদুইন ও কৃষক ছিলেন, সেই কারণে তিনি ভূমি ও কৃষি উন্নয়নের বিষয়ে বেশি আগ্রহী ছিলেন। অর্থাৎ যে সমস্ত ব্যক্তির কাছে ভূমি জবরদখল যারা করে রাখছে তাদের কাছ থেকে ভূমি জবরদখল তিনি উদ্ধার করেন এবং যুদ্ধে জয়লাভ করার পরে যে সম্পদ মুসলমানগণ অর্জন করেছে সেই সম্পদ তিনি মুসলিম যে সমস্ত নাগরিক যারা রয়েছে অর্থাৎ দেশের সব জনগণের ভিতরে সমানভাবে বন্টনের ব্যবস্থা গ্রহণ করেন। এবং তৎকালীন সময়ে যারা মুসলমান হয়েছে বেশিরভাগই বেদুইন ও কৃষক ছিল, অর্থাৎ তারা কৃষির উপরে বেশিরভাগ নির্ভরশীল ছিলেন বিধায় আলী রাদিয়াল্লাহু তাআলা তখন কৃষির উপর উন্নয়নের প্রতি খুব বেশি আগ্রহী ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর প্রশাসনিক আদর্শ প্রতিফলিত হয়েছে মিশরের গভর্নর মালিক আল আশতারের কাছে প্রেরিত নির্দেশনামূলক একটি চিঠিতে। তাহলে মিশরের সেই গভর্নরের নাম কি, যার কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা চিঠি প্রেরণ করেছেন? মালিক আল আশতার। তিনি নির্দেশ দিয়েছিলেন, তুমি তোমার প্রজাদের জন্য তোমার অন্তঃকরণে ক্ষমা, ভালোবাসা ও দয়া প্রবিষ্ট করো। তাদেরকে সহজে স্বীকারযোগ্য মনে করে তাদের সম্মুখে পেটুক জন্তুর মতো হয় না, যে প্রজারা তো আমার অধীন, আমি তাদের সাথে যেমন খুশি তেমন করতে পারি, এমনটা তুমি ভাবিও না। কেননা তারা দুই ধরনের, হয়তোবা তারা তোমার ধর্মীয় ভাই, নয়তো তারা সৃষ্টিগতভাবে তোমার সমান। তারা অসতর্কভাবে ভুল করতে পারে, তাদের অদক্ষতা থাকতে পারে, তাদের দ্বারা ইচ্ছাকৃতভাবে অথবা ভুলবশত মন্দ কাজ সংঘটিত হতে পারে। সুতরাং তাদেরকে সেভাবেই ক্ষমা করো যেভাবে তুমি আল্লাহর কাছে তার ক্ষমা প্রত্যাশা করো। কেননা তুমি তাদের উপরে এবং তোমাকে নিযুক্ত করেছে সে তোমার উপরে, আর আল্লাহ তার উপরে যে তোমাকে নিযুক্ত করেছে। তুমি প্রজাদের তাদের চাহিদাগুলো পূরণ করবে, আল্লাহ তাই প্রত্যাশা করেন এবং তিনি তাদের দ্বারা তোমাকে পরীক্ষা করেছেন। উল্লেখ্য যে উপযুক্ত নির্দেশনাকে ইসলামের ইতিহাসে ইসলামী শাসনের আদর্শ সংবিধান, আইডিয়াল কনস্টিটিউশন অফ ইসলামিক গভর্নেন্স হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু এখানে মালিক আল আশতারের কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা যে পত্র পাঠিয়েছেন যে তুমি তোমার প্রজাদের উপরে কখনো জুলুম করবে না, তাদের প্রতি অত্যাচার করবে না, তাদেরকে অসহায় মনে করে তুমি তাদের সামনে পেটুক জন্তু, যেভাবে হিংস্র প্রাণী যেভাবে নিরীহ প্রাণীকে শিকার করে, এরকম মনে করে তুমি তাদের প্রতি কিছু করবে না। কারণ তোমাকে আমি ক্ষমতায় বসিয়েছি, কাজে তোমার উপরে আমি আছি, আবার আমার উপরে আল্লাহ তাআলা আছেন। অর্থাৎ আল্লাহ তাআলা এরপরে তিনি আবার বলছেন যে তুমি তোমার প্রজাদেরকে ক্ষমা করবে, ক্ষমা এমনভাবে করবে যেভাবে তুমি চাও যে আল্লাহ তুমি আমাকে এইভাবে ক্ষমা করো, ঠিক অনুরূপভাবে তুমিও তোমার প্রজার প্রতি দয়া প্রবিষ্ট হয়ে তাদেরকে ক্ষমা করে দিবে। তারা ভুল করতে পারে, তারা না জানতে পারে, তাদের কাজগুলিকে তুমি তখন বারবার শুধরিয়ে দেবে। এটাই আলী রাদিয়াল্লাহু তাআলার রাষ্ট্র পরিচালনার অন্যতম নীতি ছিল। এবার আলোচনা করব জীবন যাপন সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি বিশেষ করে পৃথিবীতে যে সমস্ত জ্ঞানী গুণী মনীষী ছিলেন তার ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা অন্যতম। তো এই সমস্ত মনীষীদের জিন্দেগি যদি আমরা দেখি তাহলে আমরা দেখি কি তারা ছিলেন কি সহজ সরল ও আত্মত্যাগ ও সুমহানের আদর্শ। আলী রাদিয়াল্লাহু তাআলা এর কোনো ক্ষেত্রে কমতি ছিল না। ছোটকাল থেকে তিনি অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করতেন, নিজের খাদ্য নিজে জোগাড় করতেন, কখনো কখনো অনাহারে থাকতেন, তিনি নিজের কাজ নিজেই করতেন, জীর্ণ কুঠিরে বসবাস করতেন, অর্থাৎ সাধারণ একদম নর্মাল একটা জায়গায় তিনি থাকতেন, খুব জীর্ণশীর্ণ একটা ছোটোখাটো খুব কুঠির বানিয়ে সেখানে তিনি থাকতেন। ধনী দরিদ্র সকলের সাথে মিলেমিশে চলতেন। খলিফা নির্বাচিত হওয়ার পরও এসব গুণাবলী তার মধ্যে বিদ্যমান ছিল। অর্থাৎ খলিফা হওয়ার পরে যেমন অনেক আমাদের বিভিন্ন প্রেক্ষাপট দেখা যায়, অনেক নেতা নেত্রী আছে এরকম যারা নির্বাচনের আগে থাকে একরকম, যখন নির্বাচন সে ক্ষমতায় আরোহণ করে তখন তার ভিতরে একটা ভাব গাম্ভীর্য বা দাম্ভিকতা ফুটে ওঠে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আগেও যেরকম ছিলেন খলিফা হওয়ার পরেও কি সেই রকম ছিলেন, তার ভিতরে তেমন কোনো পরিবর্তন আসে নাই। তো এই আলী রাদিয়াল্লাহু তাআলা প্রায় 6 বছর খিলাফতের দায়িত্ব পালন করেন। অবশেষে 661 খ্রিস্টাব্দে ইবনে মুলজাম নামক এক পথভ্রষ্ট খারেজির হাতে শাহাদাত বরণ করেন। তাহলে প্রশ্ন হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা কত খ্রিস্টাব্দে শাহাদাত বরণ করেন? 661 খ্রিস্টাব্দে। আর যে ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে তার নাম কি? ইবনে মুলজাম।
তখন তিনি নামাজরত অবস্থায় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বলেছেন, সে আলী প্রত্যেক মুমিনের বন্ধু। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক মুমিনের বন্ধু। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করি যে যদি আমরা ক্ষমতায় অধিষ্ঠিত হয়, কখনো কারো প্রতি অন্যায়, অত্যাচার বা জুলুম করব না, এবং আমাদের অধীনস্থ যারা থাকবে তাদের সাথে ভালো ব্যবহার করব, এবং সর্বদা জ্ঞান চর্চায় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সেই শুভকামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।